প্রজেক্ট মুরগি কষা। আমি কিন্তু এখানে আপনাদেরকে ঠিক মুরগি কষা রাঁধতে শেখাবো না। সেটা আমার প্রজেক্ট নয়। একটু ইস্ট বেঙ্গলকে কেন্দ্র করে খুবই ছোট্ট একটা আলোচনা। একটু বোঝার চেষ্টা করব কিভাবে প্রজেক্টের মাধ্যমে আমাদের মানে ইস্ট বেঙ্গল ফ্যানদের গ্লোবালি একটা মুরগি করা হয়। আমরা ইদানিং দেখি শুধু ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেই নয়, বিভিন্ন ক্ষেত্রে প্রজেক্ট কথাটা খুব ব্যবহার করা হয়। যেমন যখন দেখলাম যে নাওরেম মহেশের এক্সটেনশন হলো, কোয়াদ্রাত একটা বিবৃতি দিল, যে প্রেস রিলিজ এলো, যে আমার প্রজেক্টে খুব মোহিত হয়ে গেছে। বা যখনই কেউ সই করে, আমি আমার আগের অডিওতে বললাম, কোয়াদ্রাত খুব বলে আমার প্রজেক্টে এ সম্মোহিত হয়ে গেছে, মানে গদগদ হয়ে সই করে দিয়েছে। তো এই ব্যাপারটা তো বলেইছি যে আমার প্রজেক্টে যখন কেউ সই না করে, মানে আমার প্রজেক্ট শুনে কেউ যখন সই না করে, সেটা তখন কোয়াদ্রাত বলে না বা কেউ বলে না। কিন্তু ব্যাপারটা ওইটা নিয়ে আলোচনা হবে না। ব্যাপারটা হচ্ছে এই প্রজেক্ট কথাটা একটু প্রজেকশন করা যাক। আজকাল মানে কেউ কোনো কাজ করে না। ধরুন আপনি বললেন এই ধরুন একটা পাড়ার রেস্টুরেন্টে বসে আছেন, বললেন এই একটু জল নিয়ে আয় তো। না দাদা, হবে না, হবে না। কেন রে, কী হলো? আমার প্রজেক্ট আছে, ওই 3টে টেবিলে খাবার দিতে হবে। তো সব ব্যাপারেই প্রজেক্ট হয়ে গেছে। এখন আর কেউ বলে না আমার কাজ আছে। ধরুন আপনি কাউকে ডাকলেন, রান্নার মহিলা, মানে সে এসে হয়তো রান্না টান্না করবে। বলে কি গো, শ্যামলী, শ্যামলীর মা, করতে পারবে রান্না? রাত্রে একবেলাই করতে হবে। না গো দাদাবাবু, আমার অনেক প্রজেক্ট আছে। কি প্রজেক্ট আছে? ওই আমার চার বাড়িতে রান্না করতে হয়। মানে এখনও কেউ কাজ বলে না। মানে আমি একদিন বহু আগে, মানে তখনও কথাটা অতটা চালু হয়নি, দেখছিলাম একটা টিভি সিরিয়ালে একটা অ্যাক্ট্রেস বলছে আপনার হাতে কাজ আছে, কটা সিরিয়াল চলছে? আমার হাতে এখনো অনেক প্রজেক্ট আছে। প্রজেক্ট আছে মানে ব্যাপারটা কি? তাও 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 তখন প্রথম বুঝলাম, বেশ অনেকদিন আগে, যে এখন কেউ কাজ বলে না। আগে বলতো আমার কোনো কাজ নেই, কী করব, আমি বেকার হয়ে বসে আছি। এখন সব কাজকেই প্রজেক্ট বলে। আর প্রজেক্ট বললেই বেশ কাজটার কাজ মনে হয় না, তখন মহা কাজ মনে হয়, মানে বিশাল একটা কাজ মনে হয়। তো এই নিয়ে একটা প্রবলেমও হয়। মানে ভারতের ক্ষেত্রে যেটা হয়, ভারতের তো আউটসোর্সিং ইন্ডাস্ট্রিটা খুব মানে বড়সড় ফুলে ফেঁপে উঠেছে বহু বছর ধরে, আজ নয় বহু বছর ধরে। তো ভারতে যে কোনো কাজই যখন করা হয়, সে ভালো কাজ হোক বা মূলত ছাঁটের কাজ, সেই ছাঁটের কাজটা একটা প্রজেক্ট। ধরুন এটা বিরিয়ানি বানানো হচ্ছে একটা বড় রেস্টুরেন্টে। তো যে বিরিয়ানি হেড শেফ, সে বলছে আজকে আমার প্রজেক্ট হলো একটা করবো, আর কলকাতা বিরিয়ানি করবো, দাদা বৌদিকে টেক্কা দেওয়াটা, এইটা আজকে আমার প্রজেক্ট। আবার যে ধরুন মানে আলু কাটছে, আলু ছিলছে, সে বলছে আমার প্রজেক্ট হলো আজকে আলু ছোলা। আবার যে ধরুন একটু আলুরগুলো হাফ হাফ করে কাটছে ছুরি দিয়ে বা বটি দিয়ে বা দা দিয়ে, বটি দিয়ে, সে বলছে আজকে আমার প্রজেক্ট হলো আলু কাটা। তো এদের নিয়ে প্রবলেম হয়ে যায় পরবর্তীকালে। কেননা মানে সবাই তখন বলে আমি প্রজেক্ট ম্যানেজার। মানে যে আলু কাটছে সেও বলছে আমি প্রজেক্ট ম্যানেজার, যে বিরিয়ানি হেড শেফ সেও বলছে আমি প্রজেক্ট ম্যানেজার, যে বিরিয়ানি পরিবেশন করছে বলছে আমার আজকে প্রজেক্ট হলো 200টা কাস্টমার সার্ভিস, সেও প্রজেক্ট ম্যানেজার। তার পরবর্তীকালে কী হয়, মানে যখন তারা অনসাইটে আসে, ধরুন তারপর বিভিন্ন বিদেশি কোম্পানিতে যখন চাকরির জন্য অ্যাপ্লাই করে, ধরুন একটা প্রজেক্ট ম্যানেজার একটা চাকরি, তো যে আলু ছুলছে সেও বলে আমি প্রজেক্ট ম্যানেজার। একটা প্রবলেম হয়, মানে যারা রিক্রুটমেন্টে আছে তাদের খুব প্রবলেম হয়। আমি শুনেছি তাদের কাছে এটা খুব একটা প্রবলেম হয়। তো এই কোয়াদ্রাতে বাবুর যে মানে কথায় কথায় দেখবেন যাই বলছে বলছে আমার প্রজেক্ট। এবার প্রজেক্ট নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারে না, প্রশ্ন করলেই মুশকিল। যেমন আমার একটা রিসেন্ট অডিও শুনে একজন দেখলাম একটা কমেন্ট করেছে, কমেন্ট আমি রাখিনি, ওটা আমার প্রজেক্ট, মানে জঞ্জাল সাফ করা। বলছে আপনি কি দাদা আতেল? মানে আতেল কথাটা একটা বাঙালি, মানে জানি না ভেবেচিন্তে বলে কি না, আতেল কথাটা এসে ইন্টেলিজেন্স থেকে বা ইন্টেলেক্ট থেকে। আতেল ইন্টেলেক্ট মানে যারা আছে, কিন্তু আতেল কথাটা একটু ডেরোগেটরি, মানে সাধারণত আমরা তাদেরকে আতেল বলি যাদের ইন্টেলেক্ট নেই, কিন্তু যারা ইন্টেলেক্ট প্রকাশ করছে। তো আমি জানি না মানে লোকজন কখন এটা মানে ভেবেচিন্তে আদৌ প্রয়োগ করে কিনা, বা যখন যারা প্রশ্ন করে যে আপনার কি দাদা ইন্টেলেক্ট
আছে প্রচুর, নাকি দাদা আপনার ইন্টেলেক্ট নেই কিন্তু আপনি একটা ভান করেন ইন্টেলেক্ট আছে? আর অনেকে এবার খুব গর্বিত বোধ করে আমার মধ্যে কোনো ইন্টেলেক্ট নেই, আমার মধ্যে কোনো ইন্টেলেক্ট নেই, এটা জানি না এটার মধ্যে গর্বের কি বিষয় আছে। কেননা একটা ধরুন একটা ওরাং ওট্যাং বা একটা গরিলার সাথে একটা মানুষের ওই একটাই তফাৎ, মানুষের মধ্যে একটা ইন্টেলিজেন্স আছে বা ইন্টেলেক্ট আছে, যেটা গরিলার মধ্যে নেই। এবার মানুষের মধ্যে ইন্টেলেক্ট লেভেলটা আলাদা আলাদা হয়, মানে ভিন্ন লোকের ভিন্ন, কিন্তু বেসিক ডিফারেন্স বিটুইন হিউম্যান অ্যান্ড এপ, মানে আপনার শিম্পাঞ্জি বলুন বা একটা গরিলা বলুন, ওরাং ওটাং বলুন, এই একটাই যে মানুষের মধ্যে একটু সুপিরিয়র কোয়ালিটির ইন্টেলেক্ট দিয়ে পাঠিয়েছে ওপরওয়ালা। এবার তার মধ্যে বিভিন্ন স্তর আছে, কিছু লোক বেশি ইন্টেলেক্ট, কিছু কম, কিন্তু ওই আপনি ইন্টেলিজেন্সটাকে বা ইন্টেলেক্টকে গালমন্দ করতে পারেন না, বলতে পারেন না আপনার দাদা ইন্টেলেক্ট আছে আপনি তাই গালি খাওয়ার যোগ্য, আমার দাদা ইন্টেলেক্ট নেই, আমি খুব গর্বিত। এই ব্যাপারটা হলো এরকম। তো এই বলার ছিল যে প্রজেক্ট কথা শুনে আপনারা গদগদ হয়ে যাবেন না, একদম বলবেন ভাই বাংলায় বলো। একটা কথাই আছে, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, মানে এই কথাটা এই মানে না যে আপনি ইংরাজিতে কথা বলুন, বাংলায় বলা যায় ভাই এবার অনেক হয়েছে বাংলায় বলো, মানে একটু খোলসা করে ঝেড়ে খাসো। তো দেখবেন মানে যে যখন ক্লিয়ার নয় মানে নিজের কাজের সম্পর্কে, সে তত বেশি এই ওয়ার্ড জার্গন নিয়ে আসে, প্রজেক্ট প্রজেক্ট, মানে কি মানে তোমার কাজটা কি? আমার কাজ হচ্ছে আমি স্পেনে বসে ঘুরছি, আমার প্রজেক্ট 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 প্ল্যান করছি। ভাই তুই কী করবি, কবে থেকে ট্রেনিং শুরু করবি? আমার প্রজেক্ট প্ল্যান হচ্ছে, স্কেডিউলিং হচ্ছে। তো এই প্রজেক্ট কথা শুনে আপনারা বেশি গদগদ হয়ে যাবেন না বা বিমোহিত হয়ে যাবেন না বা আবেগে ভেসে যাবেন না। বলবি ভাই তুই বাংলায় বল, তুই স্প্যানিশে বল, ইংরাজিতে বল, পাতি বাংলায় পরিষ্কার করে ঝেড়ে কাস্ত মাল কী করবি, কবে থেকে কী করবি, আর ভেবেচিন্তে করছিস কি না, প্রশ্ন করবেন। ঠিক আছে? প্রশ্ন করাটা সবার উচিত। আর আমি জানি না, এখনও আমাকে অনেকে বলছে দাদা তুমি আমাদের গ্রুপে এসো, দাদা একসাথে গ্রুপ করবো। দেখুন আমি যে চ্যাট ফোরামটা মোটামুটি একটু চালাচ্ছি বহু বছর ধরে, প্রায় 5 বছর হয়ে গেল, সেখানে একটাই মোটো, মানে আমি এখানে কোনো পোলট্রি ফার্মিংয়ের চাষবাস করছি না, মানে সবাইকে ওই ওই তোতা পাখির ফ্যাক্টরি তৈরি করছি না। মানে আমার ওই চ্যাট ফোরামের একটাই উদ্দেশ্য হচ্ছে যেসব ইস্টবেঙ্গল ফ্যানরা স্বতন্ত্রভাবে ভাবতে চায়, স্বতন্ত্রভাবে প্রশ্ন করতে চায়, তাদের যেন একটা প্ল্যাটফর্ম থাকে। কেননা যখন এটা তৈরি করেছিলাম আজ থেকে প্রায় 5 বছর আগে, তখন সেই স্বাধীনতাটা প্রায় কোথাও ছিল না। আজকের দিনেও যে আছে তাও নয়, কেন আমি বলেইছি তো, মানে আজকের দিনে যারা ধরুন ইস্টবেঙ্গল সংক্রান্ত বিভিন্ন ইউটিউব চ্যানেল বা টুইটার ফোরাম, ম্যাক্সিমামই গ্রুপ দ্বারা নির্ধারিত বা পরিচালিত বা এজেন্ট দ্বারা কন্ট্রোলড। তো সেখানে আপনি ঠিকঠাক করে আপনার মত প্রকাশ করতে পারবেন না বা আপনি প্রশ্ন করলে আপনাকে দমিয়ে দেওয়া হবে। তো আমার প্রজেক্ট হলো আপাতত সেলফ ইন্ডিপেন্ডেন্স, ব্যক্তি স্বাধীনতা। সকলে ভালো থাকবেন।